রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এখন ঠাকুর ঘরে যেতে পারবো না, তাই তোমাদের দাদাভাই সকালবেলা ভগবানকে সেবা দিয়ে চলে গেছিলো ছেলেকে নিয়ে ক্রিকেট প্র্যাকটিস করতে। তো 6:30টার সময় গোপালকে তুলে দিয়েছে, আর এখন এসেছে 10টার সময় গোপালের দুপুরের সেবাটা দিয়ে ও কাজে বেরিয়ে যাবে। তো বললো আজকে আমি দুপুরের সেবাটা দিয়ে দিই, তাহলে আমি দিয়ে দাও। তো গোপালকে দুপুরের সেবাটা দিয়ে ও চলে যাবে কাজে। আর ওই জন্য আজকে গোপালকে দিয়েছে মৌসুমি লেবু আর জল, চিড়ে দেয়নি। তো চিড়ে দিতেও ভুলে গেছে। আসলে কি বলো তো, সারা মাস তো আমি সেবা করি, আর কটা দিন ও একটু গুছিয়ে করতে পারে না সেবা। তো যাই হোক, গোপাল এই আমাদের এই সেবাটাই নিতে হবে, এখন আর কিছু করার নেই। আর ননির হাতে দিয়ে দিয়েছে ওই যে লেবু, মৌসুমি লেবু। আর আমার পাখিটা দেখো কীরকম চিল্লেই যাচ্ছে, মানে আমি ক্যামেরা অন করলে ভিডিও করলেই ওর যত কথা। আর বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা প্রায় 1 বছর হতে যায়, কারণ আমি জন্মাষ্টমীর সময় চ্যানেলটা ওপেন করেছিলাম। তো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। আর এখানটায় দেখো আমাদের গোপাল সোনা এসেছে তার ননির সঙ্গে গল্প করতে। তো ও এসে প্রথমেই প্রদীপটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, প্রদীপটা জ্বলছে তার জন্য। আর ও ঠাকুর ঘরে কিন্তু ঢুকেই দাঁত বার করে হাসছে আর বক বক করে যাচ্ছে, কথা তো বলতে পারে না, ওই মুখে আওয়াজ করে যাচ্ছে। আর ওর খুব তাড়াতাড়ি অন্নপ্রাশনের সময় চলেও এসেছে, ও এবার ভাত খাবে। আর এখানটায় দেখো ননির সঙ্গে কত কথা বলছে, আমি তোমাদের সাউন্ডটা দিতে পারিনি কারণ ওখানে অনেকেই কথা বলছিল ওর জন্য। আর এই যে দেখো আমার মুখের দিকে তাকিয়ে আছে। আসলে ননির একটু বড় মতো আর মাথাটা একটু চুলের মতো করে দিয়েছি, তো ও ভাবে কি বলো তো, যে ওর মতনই কোনো একটা বাচ্চা আছে। ওর ভাষা গোপাল সোনা বোঝে, আমরা তো আর বুঝি না, আর গোপাল সোনার ভাষা ও বোঝে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। আর আমি কি বলবো বলো, এইটুখানি তোমাদের কাছে বলতে পারি যে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। রাধে রাধে বন্ধুরা।